একটা বাড়ি আমাদের সুখ শান্তি কেড়ে নিবে ভাবতেও পারিনি। আমার স্বামী চাকরি করতেন। সদ্য বিয়ের পর স্বামী আমাকে শ্বশুর বাড়ি রেখে তার কাজের জায়গায় চলে যান। নতুন বিয়ে, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। তখন উনি 2 দিন পর পর বাড়ি আসতে লাগলেন, যেটা নিয়ে অনেকেই হাসাহাসি করতেন। তবে আমার শ্বশুর শাশুড়ি বেশ ভালো ছিলেন। আমার শাশুড়ি একদিন আমার স্বামীকে ডেকে বললেন, এভাবে তো তোরও কষ্ট হচ্ছে, বউটারও কষ্ট হয়, তার চেয়ে একটা বাসা ভাড়া নিয়ে বউকে নিয়ে যা, মাঝে মাঝে ছুটি হলে 2 জন বাড়ি আসবি। এ কথা শুনে স্বামী আর আমি দুজনেই মহা খুশি। বিয়ের 1 মাস পরেই আমার স্বামীর পুলিশে চাকরি হয়ে যায়। তার আগে সে বেসরকারি একটি অফিসে কাজ করতেন। পুলিশ হওয়ার পর আনন্দ যেন আরো বেড়ে যায়। আমায় নেওয়ার জন্য একটা বাসা দেখেন, কিন্তু থাকবো আমি, তাই আমাকেও সাথে নিয়ে যান। এত সুন্দর বাড়িটা ভাষায় প্রকাশ করতে পারবো না, যেন স্বপ্নের মতো। বাড়ির সামনে বিশাল গেট। আমি আমার স্বামীকে বললাম, তুমি কি পাগল? এত সুন্দর বাড়ি ভাড়া কম হলেও 15-20 হাজার টাকার উপরে বা তারও বেশি হবে। স্বামী বললেন, আগে চলো না, কথা বলি মালিকের সাথে। ভেতরে যাওয়ার পর চোখ ছানা বড়া। যা ভেবেছিলাম তার চেয়েও দ্বিগুণ সুন্দর এই বাসা। গেটের ভেতর ঢুকতেই দেখলাম একটা বড় ফুলের বাগান, একপাশে ছোট্ট একটা পুকুর, কি সুন্দর কারুকার্য শোভিত খাট। বাড়ির ভেতর যেতেই এক ভদ্রলোক ভেতরে নিয়ে বসালেন। বাসাটা এত সুন্দর, আমি তো হা হয়ে দেখতেছিলাম। তখন নীরবতা ভেঙে ভদ্রলোক বললেন, এই বাড়িতে আপনারা আসলে ভালোই হবে। আমি তো সামনের মাসেই দেশের বাহিরে চলে যাব, ওখানেই আমার পরিবার থাকে। বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলাম, আর আপনাদের পেলাম। বাসার সব আসবাবপত্র আপনারাই ব্যবহার করবেন, কারণ পড়ে থাকলে বরং নষ্ট হবে, আর আমরা কবে আসি না আসি তার তো ঠিক নেই। আমার স্বামী জিজ্ঞেস করলেন, ভাড়া কত দিতে হবে? তিনি বললেন, 3000 টাকা দিলেই চলবে। এত বড় বাসা, মাত্র 3000 টাকা। আমি হাঁ করে স্বামীর দিকে চাইলাম, তারও অবস্থা আমার মতো। তারপর তিনি বললেন, আপনাদের কোনো আপত্তি নেই তো? আমার স্বামী বললেন, না না, কোনো আপত্তি নেই, আমরা এই মাসেই উঠতে চাই। তখন ওই লোকটা খুশি হয়ে বললেন, আপনাদের ইচ্ছে, আজ যেহেতু অনেক দূর থেকে এসেছেন, তাহলে থেকে যান, পরে না হয় সময় করে বাড়িতে উঠবেন। এমনিতেই সেদিন হোটেলে থাকতে হতো, কারণ বাড়ি ফেরা অসম্ভব ছিল। ওনার প্রস্তাবে রাজি হয়ে যায় আমরা, বেশ ভালো লাগে। রাতের ডিনারও ওই লোকটা বানালেন, একসাথে খেলাম। রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন স্বামীকে বললাম, মনে হচ্ছে কোনো অভিজাত হোটেলে আছি, কি রাজকীয় সবকিছু। স্বামী বললেন, তা ঠিক, কিন্তু খটকা লাগছে, এত সুন্দর বাড়ি এত কম টাকায় ভাড়া পেলাম। এটা স্টোরির প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে জানতে পারবেন এই বাড়িটার আসল রহস্য।